তারপরে যে বিষয়টি আসছে যে রাশিয়ার তরফে যে ক্রিনজেল হাইপারসোনিক মিসাইল, যেটার বিধ্বংসী ক্ষমতায় জেলেনস্কি নাকি পালিয়েছেন বলে শোনা যাচ্ছে, এবং সেটাই বোধহয় ব্রহ্মস 2 হয়ে ভারতের হাতে আসতে চলেছে। এবং ভারতকে দেবে রাশিয়া একটাই কারণ পাকিস্তান সেন্ট্রাল এশিয়াতে একটি পশ্চিম বিশ্বের শক্তিমান রাষ্ট্রের কথা মতো জঙ্গি মডিউল তৈরি করে রাশিয়াকে রক্তাক্ত করতে চেয়েছিল। রাশিয়ার কেজিবি সেই তথ্য জেনে ফেলেছে, ফলে ভারতকে এম্পাওয়ারমেন্ট করা হচ্ছে। একই সঙ্গে সেন্ট্রাল এশিয়ার যে 5টি রাষ্ট্রের সঙ্গে ভারতের সামরিক বা যে আপনাদের যে নির্দিষ্ট যে তথ্য আছে সামরিক চুক্তি বা আমাদের ডিপ্লোম্যাটিক ফোর্স অনেক বাড়তে চলেছে। ঠিক কতটা ভয়ঙ্কর ছবি পাকিস্তানের জন্য হতে চলেছে? আপনি ঠিকভাবে বললেন সত্যজিৎ বাবু। আপনি যদি দেখেন পাকিস্তান এবং আফগানিস্তানের উত্তরে যে দেশগুলো দেখালেন, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, এই কমপ্লিট এই 5টা দেশ যাদের বিভিন্ন অফিসিয়ালদের সঙ্গে গতকাল প্রধানমন্ত্রীর মিটিং হয়েছে, এটাতে একরকম ভাবে বোঝাচ্ছে যে পাকিস্তান এবং আফগানিস্তান উত্তরে এই যে ইউএসএসআর এর ভেঙে যে 4-5টা নতুন রাষ্ট্র হয়েছিল, সেই রাষ্ট্রের সঙ্গে ভারতের কিন্তু ইতিমধ্যে একটা বন্ধুত্ব রিলেশনশিপ এই বিগত 6 বছর 7-8 বছরে গড়ে উঠেছে। এবং আমাদের, আপনি যেমন সঠিক বললেন, এখানে কিন্তু ছোট ছোট বেস, সামরিক বেস তৈরি করার একটা পরিকল্পনা ইতিমধ্যে চলছে। কেন? কারণ ওই দিক থেকে আপনি যদি দেখেন তালিবানের সঙ্গে যে আফগানিস্তানে এখন যারা আফগানিস্তান রাষ্ট্র যারা চালাচ্ছে, তাদের সঙ্গে ভারতের একটা মোটামুটি একটা রিলেশন আছে। সেই দিক থেকে পাকিস্তানের পশ্চিম এবং পাকিস্তানের উত্তর, এই দুদিকে যদি আপনি দেখেন, আর এই একদিকে ভারত, এইদিকে কিন্তু কমপ্লিট একটা কম্প্রেস করে দিচ্ছে। এবং বে অফ বেঙ্গলে ভারতের এবং আরব সাগর, এই দুটো জায়গায় যে ভারতের দখল অলরেডি প্রত্যেকে জানে। তো আপনি যদি জিওপলিটিক্যাল দেখেন, পাকিস্তান কিন্তু চারিদিক দিয়ে ঘিরে আছে। একদিকে আফগানিস্তান, অলরেডি আপনি জানেন যে পাকতোনা প্রভিন্স বালুচিস্তানে কি হচ্ছে, বিশেষ করে পাকতোনা প্রভিন্সে, যেখানে টিটিপি অলরেডি যা কাণ্ড কারখানা করছে, সেখানে পাকিস্তানের নাস্তানাবুদ। ওইদিকে আপনি যে 5টা রাষ্ট্রের কথা বললেন, যারা দেখা করেছে কাল প্রধানমন্ত্রীর সঙ্গে, এই 5টা রাষ্ট্রই উত্তরে, এবং সেই দিক থেকে যদি আমাদের সামরিক বেস আলটিমেটলি ওখানে হয়, সেখানে একটা বিরাট প্রেশার কমপ্লিট মধ্য এশিয়া, সেন্ট্রাল এশিয়ায় ভারতের যে স্থাপিত, যেটা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আছে, একইভাবে মিডল অথবা সেন্ট্রাল এশিয়ায় এটা একইভাবে আমরা প্রতিষ্ঠান করতে পারবো। দ্বিতীয়ভাবে আপনি যেটা দেখলেন, ইউক্রেন একটা জায়গায় হাত দিয়েছিল, প্রায় 4,000 থেকে 4,500 কিলোমিটার রাশিয়ায় ঢুকে সাইবেরিয়া অথবা আর্কটিক রাশিয়ায় যে 4টে এয়ারবেস ওড়াবার ক্ষমতা দেখালো থ্রু দেয়ার ড্রোন, তার প্রত্যাঘাত হতে নির্ঘাত আমরা প্রত্যেকে সময়ের অপেক্ষা ছিল। এবং গতকাল রাত্রি থেকে দেখলাম যে কিরম ভাবে প্রায় 40টা মিসাইল এবং 400টার বেশি ড্রোন প্রায় 17টা 18টা বিভিন্ন ছোট ছোট রাজ্যে প্রায় শেষ করে দেওয়া হলো। এটা বাড়বে, কারণ এটা রাশিয়া শুধু ইউক্রেনকে করছে না, একটা কিন্তু মেসেজ দিচ্ছে 32টা ন্যাটোর দেশকে, যেটা আপনি বললেন। কারণ ইউক্রেনের আশেপাশে যেসব দেশ, আপনি বেলারুস বলুন, পোল্যান্ড বলুন, প্রত্যেকে চারিদিকে ঘিরে প্রত্যেকটা ন্যাটোর মেম্বার। এবং মেন যে পেছন দিকে লড়াই, সবাইকে লড়াচ্ছে এবং লড়িয়ে দিচ্ছে এবং সামনে দেখাচ্ছে, না আমি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা বন্ধ করার জন্য চেষ্টা করছি, সেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রত্যেকটা জায়গায়, সেটা দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, সমস্ত জায়গায় যেখানে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেই জায়গায় কোনো না কোনো জায়গায় অ্যাঙ্গেলটা আপনি জিওপলিটিক্যালি খুঁজে পাবেন। তো তাদের এই যে পুরো বিশ্বে নিজের স্থাপন করা যে আমরাই এক, আমরাই শেষ কথা, এইটা বলার জন্যে এই বিভিন্ন যে ইকুয়েশন করে, ধরুন কোনো সময় ইসরায়েলের সঙ্গে জুড়ে ইরানকে, অথবা ন্যাটোর সঙ্গে ইউক্রেনকে ইউজ করে রাশিয়ার বিরুদ্ধে, বাংলাদেশ পাকিস্তানকে ইউজ করে ভারতের বিরুদ্ধে, অথবা মায়ানমারের বিরুদ্ধে, এই সমস্তটা আপনি যদি ডট মেলান, দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেকটি এই যে অস্থিরতা ঠিক বলছেন, ডট মেলালে সেটা আলটিমেটলি যাচ্ছে ওয়াশিংটন ডিসির দিকে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে আমেরিকার পরামর্শ মতো পাকিস্তান তারা
এই 5টি রাষ্ট্রে সেন্ট্রাল এশিয়ার, সেখানে তারা আইসিস জঙ্গি মডিউল তৈরি করতে চেষ্টা করছিল। সেটা রাশিয়ার যে দক্ষ গোয়েন্দা সংস্থা কেজিবি তারা জানতে পারে, এবং তারপরেই ব্রহ্মস 2, যেটাকে ক্রিনজাল বলা হচ্ছে রাশিয়ার পার্টে, ব্রহ্মসের আঘাতেই পাকিস্তানের থরহরি কম্প। ব্রহ্মস 2 চলে আসলে পাকিস্তানকে কি আদৌ এই ধরাধামে পাওয়া যাবে? কতটা ভয়ঙ্কর হবে ভারত সেই সময়? সত্যজিৎ বাবু, আপনি জানেন, আপনার সঙ্গে আমি আনঅফিশিয়ালি ডিসকাস করেছিলাম নূর খান এয়ারবেস, যেটা সবাই যাই বলুক এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কন্ট্রোলের আন্ডারে, যদিও পাকিস্তানের। ওখানে একটা ওদের যে এডি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ছিল, যেটাকে C41 বলি আমরা। এইটা নূর খান এয়ারবেসে হার্ড অ্যান্ড ডিপলি বারিড টার্গেট, মানে এইটার মাটির অনেক তলায় একটা টার্গেট ছিল, এটাকে HDBT বলে, হার্ড অ্যান্ড ডিপলি বারিড টার্গেট। এই টার্গেটটা কিন্তু আপনি যেটা বললেন ব্রহ্মস এবং স্পাইস 2000 এটাকে ফাটিয়ে দিয়েছে, এবং এখানে একটা হিউজ নাম্বার অফ ক্যাজুয়ালিটি পাকিস্তানে হয়েছিল, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু সিটিজেন ছিল, যেটা সৈনিক ছিল কি না ছিল আমি বলতে পারবো না, নাগরিক ছিল। সেইখান থেকে যারা এটা কন্ট্রোল করছিল মাটির অনেক তলায় বসে, সেখানে একটা হিউজ ক্যাজুয়ালিটি হয়েছিল যখন এই ব্রহ্মস এবং স্পাইস 2000 একটা ইসরায়েল ভারতের যৌথভাবে একটা বম, সেটা ওই এসি ইভেন্ট ঠিক কিভাবে ভারত প্রত্যাঘাত করেছিল সেই তথ্য দীপ্তাংশ বাবু দিচ্ছেন।